আবারও ফিরছেন ফাহমিদুল ইসলাম। এখানেই শেষ নয় স্বপ্ন। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে বাংলার লামিন ইয়ামালের। 18 কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। বলছেন আবারও ফিরবেন বঙ্গপাড়ে, খুব শীঘ্রই এবার বাংলাদেশে আসবেন তিনি। ফাহমিদুল ইসলামের জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। হামজার আগমনে নতুন উদ্যম ফিরে পেয়েছে দেশের ফুটবল। ক্রিকেটের মতো গণজাগরণ সৃষ্টি হয়েছে ফুটবলকে ঘিরে, যার সবচেয়ে বড় উদাহরণ বলা চলে ফাহমিদুল কাণ্ড। তাকে বাদ দেওয়ার পর যেভাবে ফুঁসে উঠেছে দেশের ক্রীড়াপ্রেমী ভক্তরা, সেটা সত্যিই প্রশংসনীয়। যদিও শেষ পর্যন্ত ফাহমিদুলকে বাদ দিয়েই ভারতের বিমান ধরেছে হেভিয়ার কাব্রেরার শিষ্যরা, তবে এখনো শেষ হয়ে যায়নি স্বপ্ন। আবারও টাইগার ডেরায় ফিরছেন তিনি, খেলবেন লাল সবুজের জার্সি পরে। দেশের ফুটবল অঙ্গনে বইছে এখন সুবাতাস, যার রূপকার প্রবাসী ফুটবলাররা। একে একে তাদের আগমনে এবার নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে ভক্তরা। কিন্তু তার মাঝে সবচেয়ে বিতর্কিত কাণ্ড ঘটে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকে ঘিরে। ইতালিয়ান চতুর্থ স্তরে খেলা এই তারকা মাতৃভূমির টানে ছুটে এসেছিলেন বঙ্গপাড়ে। সৌদি আরবে বাংলাদেশ দলের ফুটবলারদের সঙ্গে ট্রেনিং করেন তিনি। তাকে নিয়ে উচ্ছ্বসিত ছিল বাকি ফুটবলাররাও। দারুণ প্রতিভার সঙ্গে দুর্দান্ত ড্রিবলিং প্রদর্শন করে দেশের ফুটবল ভক্তদের মনে জায়গা করে নেন ফাহমিদুল। কিন্তু আচমকা সৌদি আরব থেকে তাকে রেখে দেশে চলে আসে কোচ হেভিয়ার ক্যাব্রেরা। এই নিয়ে সর্বশেষ 2 দিন ধরে বেশ ভালোই জল ঘোলা হয়েছে ফুটবল মহলে। ভক্তরা রাজপথে পর্যন্ত নেমে পড়েছিল ফাহমিদুলকে দলে অন্তর্ভুক্ত করার জন্য। তবে সেই সুরাহা না পেলেও এবার ভক্তদের জন্য আসছে দারুণ সংবাদ। বাংলার লামিন ইয়ামাল খ্যাত এই ফুটবলার আবারও ফিরছেন জাতীয় দলে। সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হতে পারে তার, বিষয়টি নিশ্চিত করেছেন ফাহমিদুল নিজে। পাশাপাশি তার প্রতি ভক্তদের ভালোবাসা দেখে বেশ বিমোহিত এই ইতালিয়ান প্রবাসী। তিনি বলেন, ধন্যবাদ সবাইকে আমাকে সাপোর্ট ও ভালোবাসা দেওয়ার জন্য। যদি আল্লাহ তাআলা চায় তাহলে আবারও আমি বাংলাদেশের জার্সি গায়ে ফিরে আসব। এর আগে একটি পোস্টে জানিয়েছিলেন পরের বার আবারও ফিরবেন তিনি এবং নিজের সেরাটা দিয়ে প্রমাণ করবেন। ফাহমিদুল ইসলামের এমন বার্তার পাশাপাশি ইতিবাচক সংবাদ এসেছে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের কাছ থেকে। সমর্থকদের প্রতিবাদের জেরে গতকাল মিডিয়ার সামনে কথা বলেন দেশের ফুটবল নিয়ন্ত্রণ সংগঠনের প্রধান। সেখানে তিনিও শোনান আশার বাণী। এই নিয়ে তাবিথ আওয়াল বলেন, ফাহমিদুলকে তো আমরা বাদ দেইনি, এটা কোচের সিদ্ধান্ত ছিল। তার কাছে মনে হয়েছে ওকে আরো কিছু সময় দেওয়া দরকার। আপাতত সে জাতীয় দলের রাডারে থাকবে, এরপর শীঘ্রই ফিরে আসবে। একই সুরে কথা বলেছেন হেড কোচ ক্যাব্রেরা। অর্থাৎ আবারও লাল সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন ফাহমিদুল ইসলাম। ভারতের পর আগামী জুনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ হবে সিঙ্গাপুরের বিপক্ষে, যেটি আবার অনুষ্ঠিত হবে নিজেদের মাটিতে। সেই ম্যাচ দিয়ে অভিষেক হতে পারে ফাহমিদুল ইসলামের। 18 বছর বয়সী ফাহমিদুলের বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়, তবে তিনি বেড়ে উঠেছেন ইতালিতে। সে দেশের নাগরিকত্ব নিয়েছেন 18 বছর বয়সী এই ফুটবলার। বয়সভিত্তিক পর্যায় থেকে ইতালিয়ান ঘরোয়া ক্লাব ইউসি সাম্পদোরিয়া ইয়ুথ ক্লাবে খেলে এসেছেন ফাহমিদুল।